সুপ্রভাত। আজ আর একটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস নাইনের কোষে দেখি ক্লাস নাইনের কোষে দেখি 4 নম্বর চ্যাপ্টার শুরু করছি। সবাই দেখো, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অনেকটা নাম্বার পাওয়া যায়, খুব সহজ চ্যাপ্টার। ক্লিয়ার? স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারটা মূলত স্থানাঙ্ক জ্যামিতির উপর বেশ করে। দেখো, স্থানাঙ্ক জ্যামিতি পড়তে গেলে আমাদের কি জানতে হয়? স্থানাঙ্ক জ্যামিতি পড়তে গেলে আমাদের খুব পরিষ্কার যে বিষয়টা জানতে হয়, সেটা অনেকেই আমরা জানি, যে দুটো কোঅর্ডিনেট অ্যাক্সিস থাকে। একটা থাকে আমার ওয়াই অ্যাক্সিস এবং আর একটা থাকে হচ্ছে আমার হাতে এক্স অ্যাক্সিস, তাই তো? বেশ, দেখো আমি কোঅর্ডিনেট চ্যাপ্টারটা একটুখানি তোমাদের বলে দিই, তারপরে শুরু করব। হয়ে গেল, আমি দুটো অ্যাক্সিস টানলাম, দেখো নাম দিচ্ছি। বেশ, এটা নাম দিলাম। এইটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এইটা হচ্ছে আমার এক্স ড্যাশ অ্যাক্সিস, মানে এক্স এর নেগেটিভ পার্ট। এইটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস এবং এটা হচ্ছে আমার ওয়াই ড্যাশ, মানে ওয়াই এর নেগেটিভ অ্যাক্সিস। এই যে বিন্দুটাকে আমরা নাম দেবো, একে আমরা সবসময় বলি 0,0। এটাকে আমরা ও দিয়ে চিহ্নিত করব। বোঝা গেল? এটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি মূল অ্যাক্সিস গুলোর ব্যাপার। এইটাকে আমরা বলি প্রথম পাদ। প্রথম পাদ। এখানে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হবে প্লাস কমা প্লাস, এবং বিন্দু লিখলে সবসময় ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হবে। এখানে আমরা এটাকে বলবো দ্বিতীয় পাদ, অর্থাৎ যে কোনো স্থানাঙ্ক হবে মাইনাস কমা প্লাস। কিভাবে হয় এটা আমরা ডিটেলস জানছি, আস্তে আস্তে জানবো। এটাকে আমরা বলি তৃতীয় পাদ। এখানে যে কোনো স্থানাঙ্ক হবে মাইনাস কমা মাইনাস আকারে থাকবে, এবং এটাকে বলে হচ্ছে চতুর্থ পাদ। এর যে কোনো স্থানাঙ্ক হবে প্লাস কমা মাইনাস। ক্লিয়ার এই পর্যন্ত? দেখো, এরপর তাহলে তাহলে আমরা শিখলাম একটা স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট অ্যাক্সিসের দুটো দিক থাকে, দুটো অ্যাক্সিস থাকে। একটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এবার এক্স অ্যাক্সিসের দুটো দিক থাকে, একটা থাকে এক্স অক্ষ, মানে এক্স এর এটা পজিটিভ দিক, এবং এক্স ড্যাশ যেটা হচ্ছে এক্স এর নেগেটিভ দিক, এবং একটা থাকে ওয়াই এর পজিটিভ এবং একটা থাকে ওয়াই এর নেগেটিভ। বোঝা গেল? এবং আরো একটা থাকে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যেখানে ছেদ করে, সেটাকে আমরা ও দিয়ে ডিনোট করি বা 0,0 দিয়ে ডিনোট করি। এটাকে আমরা বলি হচ্ছে মূল বিন্দু, এটাকে আমরা বলি হচ্ছে মূল বিন্দু। ক্লিয়ার এইটুকু? এবারে দেখো, আমরা মূল 4 নম্বর চ্যাপ্টারের আলোচনায় চলে আসি। একটু মন দিয়ে ব্যাপারগুলোকে দেখে নাও। 4 নম্বর চ্যাপ্টারে প্রথম যে অঙ্কটা রয়েছে, তোমরা একটু বই খুলে দেখবে। আমি বইয়ের পেজ নম্বরটা লিখে দিচ্ছি। আমি অঙ্কে করতে আসি, অঙ্ক করতে করতে আলাদা আস্তে আস্তে বোঝাবো। পেজ নম্বর 45 খুব সম্ভবত, আমার কাছে যে বইটা আছে, নতুন এডিশনটা জানি না, তোমরা একটু চেক করে নিও। এটা মনে রেখো, কোষে দেখি 4। চ্যাপ্টার ঠিকই আছে, কোষে দেখি 4। বোঝা গেল? দেখো, প্রথমটা আছে, আমাকে বলেছে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করো। তাহলে মূল বিন্দু থেকে বলেছে, মূল বিন্দু থেকে কয়েকটা বিন্দু দূরত্ব বার করতে বলেছে। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয়, মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয়, মূল বিন্দু থেকে যে কোনো জিনিসের দূরত্ব কিভাবে নির্ণয় করবো? মূল বিন্দু থেকে যার দূরত্ব বলবে কিভাবে বের করতে হয়, দেখো মূল বিন্দু থেকে দূরত্ব বার করতে বলেছে কার? প্রথম 1 নম্বর অঙ্ক দিয়েছে 7, -24। খুব সম্ভবত এই অঙ্কটা দিয়েছে। দেখো, মূল বিন্দু থেকে দূরত্ব বের করতে গেলে কি করতে হয়? দূরত্বকে আমরা সবসময় দিয়ে লিখবো ডিস্টেন্স, ডি ফর ডিস্টেন্স। এখানে √সাইন দেবো। মূল বিন্দু মানে কি? যার কোঅর্ডিনেট হচ্ছে 0,0, তাই তো? তাহলে মূল বিন্দু থেকে যদি 0,0 থেকে যে কোনো বিন্দু দূরত্ব বার করতে বলে, আমরা সবসময় লিখবো কি, যে বাকি দুটো পয়েন্ট দেবে তাদের স্কোয়ার করে দেবো। তাহলে লিখে দেবো 7 এর স্কোয়ার এবং প্লাস দিয়ে লিখবো -24 তার স্কোয়ার। কিন্তু এটা সবসময় কিসে থাকবে? ব্র্যাকেটে থাকবে, মনে থাকবে? বেশ, তাহলে উত্তর কত হবে বলো? 7 এর স্কোয়ার কত? 49। আর -24 এর স্কোয়ার কত? মাইনাস স্কোয়ার অলওয়েজ প্লাস হয়, তাই তো? এটা আমরা সবাই জানি। আর 24 এর স্কোয়ার হচ্ছে 576, দ্যাট ইজ আলটিমেটলি হচ্ছে 625, তাই তো? যোগ করে, আচ্ছা 625 কে রুট করলে আমরা কত পাই? 25। বুঝতে পারলাম? দেখো, এরপরে ঠিক একইভাবে আমরা যে 2 নম্বর অঙ্কটা করি, আমরা ঠিক 2 নম্বর অঙ্কটা করছি। দেখো, আরো একটা মূলবিন্দু থেকে দূরত্ব বার করতে বলেছে। 2 নম্বর অঙ্কটা বলেছে মূলবিন্দু থেকে দূরত্ব। কার বলেছে? মূলবিন্দু থেকে দূরত্ব বলেছে। কার বলেছে? বলছে 3, -4। বলো এটা কি করবে? তাহলে ডিস্টেন্সটাকে লিখবো, ডি সমান কত লিখবো? √অফ কত লিখবো? 3 স্কোয়ার ব্র্যাকেট দিয়ে, আর লিখবো -4 তার স্কোয়ার, তাই তো?
এখন 3 এর স্কোয়ার কত বলো? 3 এর স্কোয়ার হচ্ছে 9 আর বিয়োগ 4 এর স্কোয়ার কত? 16। তাহলে আলটিমেটলি এটা কত হলো? 25, তাই তো? তাহলে 25 কে রুট করলে আমরা কত পাবো? 5 পাবো। বুঝে যেতে পারলাম? দেখো 3 নম্বর অঙ্কটা দেখো, আমি একটু খুব ফাস্ট করছি, তোমরা একটু আস্তে আস্তে দেখে নিও। 3 নম্বর অঙ্কটা দেখো, আবার বলেছে মূল বিন্দু থেকে দূরত্ব। মূল বিন্দু থেকে দূরত্ব বার করতে বলেছে। কার বার করতে বলেছে? এ প্লাস বি কমা এ মাইনাস বি। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব বার করার আমি তো সূত্র বলেই দিয়েছি, ডি সমান কি লিখবো? রুট ওভার অফ যে দুজন দেবে তাদের স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার স্কোয়ার দেবো, প্লাস কত দেবো? এ মাইনাস বি তার স্কোয়ার দেবো, তাই তো? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারকে ভাঙলে কত হয় বলো? স্কোয়ার প্লাস কত? 2ab প্লাস কত? বি স্কোয়ার। আর আমার এ মাইনাস বি হোল স্কোয়ারকে ভাঙলে কত হয় বলো? স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত? বি স্কোয়ার, তাই তো? ব্র্যাকেটটা রুট সাইনটা ফলো রাখবে। দেখো প্লাস 2ab মাইনাস 2ab কেটে গেল। তাহলে আমার হাতে কি পড়ে রইলো বলো? এ স্কোয়ার আর এ স্কোয়ার, তাহলে কত পড়ে রইলো? 2a স্কোয়ার। আর বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত পড়ে রইলো? 2b স্কোয়ার, তাই তো? এটা হতে পারে, বা অনেকে এটাকে কমন নিয়ে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাও রাখতে পারে। কিন্তু তোমরা একটা বিষয় ফলো রাখবে, মূলবিন্দু থেকে যখনই দূরত্ব বার করবে এটা বের করলে সবসময় পাশেই একক কথাটা লিখে দেবে। দেখো একক কথাটা সবসময় লিখে দেবে। দেখো আগের অঙ্কেতেও আমরা এখানে এককটা লিখে দিলাম, এবং ঠিক তার আগের অঙ্কেতেও আমরা এখানে একক কথাটা লিখে দিলাম। দূরত্ব সবসময়, এবং তোমাকে যদি যে এককে দেবে সেই এককটা হবে, আর না দিলে শুধু একক কথাটা তোমরা উল্লেখ করবে। বোঝা গেল? তাহলে আমরা 3টে অঙ্ক এইভাবে করলাম। তাহলে মূলবিন্দু থেকে দূরত্ব বের করার সূত্র কি হইলো? রুট ওভার দিয়ে দেবো, দিয়ে তার জন্য স্কোয়ারের যোগফল। বুঝতে পারলাম? দেখো এবারে 2 এর দাগের অঙ্কগুলো কি রয়েছে। 2 এর দাগের অঙ্কগুলো বলছে দুটো বিন্দু তোমাকে দিয়ে দিয়েছে, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করতে বলেছে। দুটো বিন্দু দিয়েছে, একটা দিয়েছে 5,7 এবং দিয়েছে 8,3। তো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করতে বলেছে, বলো কিভাবে বের করবে? তাহলে ডি সমান লিখবে হচ্ছে আমরা রুট ওভার অফ কত লিখবো? এদের মধ্যে বিয়োগ। তা দুটো বিন্দুর মধ্যে যখনই দূরত্ব দেবে আমরা সবসময় জেনে রাখবো এই প্রথমটা থেকে প্রথমটার বিয়োগ হবে এই দুজনের মধ্যে। তার মানে প্রথমটা হচ্ছে, যে কোনো বিন্দু লেখার নিয়ম হচ্ছে এক্স কমা ওয়াই, মানে প্রথমটা হয় এক্স পার্ট এবং পরেরটা হয় ওয়াই পার্ট। তাহলে আমি এক্স পার্ট থেকে এর এক্স পার্ট বাদ দেবো, তাহলে কত হলো? 5 - 8 তার হবে স্কোয়ার, প্লাস তারপরে কি দেবো? তাহলে এটা হচ্ছে ওয়াই পার্ট, তাহলে 7 - 3 তার দেবো স্কোয়ার। বুঝতে পারলাম? দেখো তাহলে 5 - 3 5 - 8 মানে কত? -3, তাই তো? তার স্কোয়ার, প্লাস 7 - 3 মানে কত? 4, তার হবে স্কোয়ার। তাহলে বিয়োগ 3 স্কোয়ার আমরা একটু আগেই শিখলাম, কত হবে? 9, আর 4 স্কোয়ার কত হবে? 16। তাহলে সমান কত হলো? রুট ওভার অফ 25। তাহলে উত্তর কত হবে? 5 একক। বুঝতে পারলাম? ঠিক আছে, দেখো তাহলে এটা কয়েকটা করলাম, 2 এর আমরা একেরটা করলাম। 2 এর 2 এরটা ঠিক একইভাবে করছি, দেখো আমার সাথে সাথে তোমরা করো। বলেছে দুটো বিন্দু দিয়েছে, একটা হচ্ছে 7,0, আর একটা বিন্দু দিয়েছে, কত দিয়েছে? 2, -12, তাই তো? দেখো এদের মধ্যে দূরত্ব কিভাবে বের করব। তাহলে একই ব্যাপার, আমি বললাম কি প্রথমটা থেকে প্রথমটার বিয়োগ দিয়ে তার স্কোয়ার। তাহলে 7 আর 2 এর মধ্যে সম্পর্ক, তাহলে 7 থেকে 2 বাদ দেবো, দিয়ে কি লিখবো? তার স্কোয়ার, প্লাস তাহলে 0 থেকে কত বাদ দেবো? 0 থেকে বাদ দেবো -12, এবং -12 যখনই বাদ দিচ্ছি দেখো বিয়োগ 12-র আগে কি আছে? বিয়োগ চিহ্ন আছে, তাহলে এটা হয়ে যাবে আলটিমেটলি প্লাস, কারণ বিয়োগে বিয়োগে যোগ হয়ে যাবে। তাহলে এটা হলো কত? হলো 7 থেকে 2 বাদ দিলে এটা 5, তাহলে 5 স্কোয়ার। আর 0 যোগ 12 মানে কত হলো? 12 স্কোয়ার। এখন 5 স্কোয়ার কত হয় বলো? 5 স্কোয়ার হয় 25, আর 12 স্কোয়ারও কত হয়? 144, তাই তো? তাহলে এটা কত হলো? 169। তাহলে 169 কে রুট করলে তোমরা কত হয় জানো? 13 ইউনিট, তার মানে 13 একক। বুঝতে পারলে? দেখো একইভাবে আমরা 3 নম্বর অঙ্কটা করি। 3 নম্বর অঙ্কটা দিয়েছে বিয়োগ 3/2, 0, এবং তারপরের অঙ্কটা দিয়েছে কত? 0, -2, তাই তো? তাহলে ডি এর ভ্যালু কত হবে বলো? ডি ফর ডিস্টেন্স বা দূরত্ব কত হবে বলো? তাহলে -3/2 -0 তার স্কোয়ার, প্লাস কত লিখবো বলো? 0 + 2 তার স্কোয়ার। তাহলে এটা কত হবে? -3/2 তার স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, তাই তো? তাহলে -3/2 স্কোয়ার কত হবে? 9/4 প্লাস 4, এটা হবে 4 লসগু করলাম আমরা, এটা হবে 9 যোগ
16। এটা হবে হচ্ছে 25/4। আর 25 কে রুট করলে কত হয় 5, আর 4 কে করলে কত হয় 2। তাহলে 5/2 ইউনিট মানে 5/2 একক। দেখো আমরা চার দেখো আমরা 4-এর দাগের অঙ্কটা করি। 4-এর দাগের অঙ্কটা কি বলেছে বলো? দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করতে বলেছে। একটা বলেছে 3/6 এবং -2 -6। তোমরা ব্যাপারটা বুঝে নাও, তাদের মধ্যে ডিস্টেন্স কত হবে। আবারও বলছি, রুট দেবে। তাহলে 3 - 2 আছে, তাহলে এইটা থেকে এটা কি হয়, মাইনাস হয়, বিয়োগ করতে বলেছি, তাহলে একটা এর আগে একটা মাইনাস আছে, তাহলে এটা কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 3/2 তার কত হবে, স্কোয়ার প্লাস। তাহলে বলো এটা 6 থেকে কত হবে বলো, 6 + 6 তার কত হবে, স্কোয়ার। ঠিক একই নিয়ম, বুঝাতে পারলাম? তাহলে এটা কত হবে বলো, 3 + 2 মানে 5, তাই তো? তাহলে 5 এর স্কোয়ার ব্র্যাকেট রাখলাম, প্লাস কত হলো, 6 + 6 মানে 12 তার স্কোয়ার। তাহলে বলো কত হলো, 5 এর স্কোয়ার কত হলো 25, আর 12 স্কোয়ার কত হলো 144। দ্যাট ইজ কত হলো বলো, 169, মানে কত হলো 13, তাই তো? তাহলে 13 একক। বুঝতে পারলাম? ঠিক একইভাবে প্রতিটা অঙ্ক করতে হবে। দেখো আমি 5-এরটা করছি, তোমরা আমার সাথে করো, আমি নতুন অঙ্ক সবকটাই করে দেওয়ার চেষ্টা করছি। 5-এরটা হচ্ছে 1, -3, এবং তোমরা আমার সাথে কিন্তু করো, মানে নিজে হাতে নাতে একটু করবে, নাহলে হবে না। ডি সমান কত, ঠিক একইভাবে লিখবো, ডি ফর ডিস্টেন্স বা দূরত্ব। তাহলে কত লিখবো, 1 - 8 তার স্কোয়ার, প্লাস কত লিখবো, -3 তো প্রথমেই ছিল, আর এটা হবে -3, তাই তো, তার স্কোয়ার। এটা কত হলো বলো, -7 তার স্কোয়ার, প্লাস কত হলো, -6 তার স্কোয়ার, তাই তো? এটা -7 এর স্কোয়ার কত হলো 49, আর এটা কত হলো 36। তাহলে এটার উত্তর কত হবে, তোমরা বলো 85, তাই তো? তাহলে √85 কে ভাঙা যায় না, এটাকে এর আমি রেখে দিলাম, তাহলে এত একক। বুঝতে পারলাম? এবার তোমরা দেখো 5-এর অঙ্কটা করলাম, এবার 6-এরটা, তাই তো? 6-এরটা দেখো, -57 এবং কত বলেছে, এবং বলেছে -8, 3। তাহলে এটা কত হবে বলো, ডিস্টেন্স কত হবে বলো, -5 + 8 তার স্কোয়ার, প্লাস কত লিখবো, 7 - 3 তার কত স্কোয়ার। তাহলে কত লিখলাম, -5 + 8 মানে 3, তাই তো? 3 স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার কত হলো 9, আর 4 স্কোয়ার কত 16। তাহলে কত হলো 25, মানে হচ্ছে 25 কে ভাঙলে 5, তাহলে 5 একক। এই কথাটা সবসময় লিখে দেবে। বুঝতে পারলাম? পরপর এইভাবে করবে। দেখো এবার আমরা মূলত 3-এর দাগের অঙ্কে চলে আসি। 3-এর দাগের অঙ্কগুলো খুব ভালো, একটু বেশি করে খাটতে হয়। দেখো কি, দেখো আমরা 3 দাগের অঙ্কটা শুরু করি। 3-এর দাগের অঙ্কটা বলেছে -2, -11 বিন্দুটি কি বলেছে, কোন বিন্দু থেকে সমদূরবর্তী, -3, 7 এবং 4, 6 বিন্দু দ্বয় থেকে সমদূরবর্তী, তাই তো? এই কথাটার মানে বুঝতে পারছো? এই কথাটার মানে হচ্ছে, এই বিন্দুটা থেকে এর যা ডিস্টেন্স এবং এই বিন্দুটা থেকে এই বিন্দুর ডিস্টেন্সও একই। তোমরা লিখবে a -2, -11 ধরে নিলাম, b ধরে নিলাম -3, 7 এবং c ধরে নিলাম 4, 6। এইভাবে লিখবে। তাহলে আমি কি করব, এ বিন্দুটা থেকে একবার বি বিন্দুর দূরত্ব বার করব, মানে এবি বের করব, আর একবার কি বের করব, এ থেকে সি মানে এসি বের করবো, তাই তো? তাহলে আমি এবি দূরত্ব বের করছি, দেখো এবি দূরত্ব বের করছি বলে মাথায় একটা দাগ দিয়ে দিয়েছি। তাহলে এ থেকে বি এর দূরত্ব কত হবে বলো, -2 + 3 তার কত হবে, স্কোয়ার, প্লাস কত হবে বলো, -11 -7 তার স্কোয়ার, তাই তো? দেখো এটা কত হয়, তাহলে -2 + 3 মানে কত, +1, তাই তো, তার স্কোয়ার, প্লাস কত হবে বলো, -18 তার স্কোয়ার, তাই তো? তাহলে +1 এর স্কোয়ার মানে কত, 1, আর -18 স্কোয়ার কত, 324। তাহলে কত হলো 325, তাই তো? তার মাথায় রুট, তাহলে 325 একক। বুঝতে পারলাম? ঠিক একইভাবে তোমরা করতে হবে। দেখো এসিটা বের করো, তাহলে এসি বের করার ফর্মুলা কি বলো, -2 - 4 তার কত হবে
স্কোয়ার প্লাস কেন এসি বের করলাম বুঝতে পেরেছো? কারণ এ থেকে বি আর সি দূরত্ব বার করতে বলেছিল। এটা কত লিখবো? -11 -6 তার কত স্কোয়ার। তাহলে এটা কত হবে বলো? -6 তার স্কোয়ার প্লাস কত? -17 তার স্কোয়ার। তাহলে -6 স্কোয়ার কত? 36 আর 17 স্কোয়ার কত? 289। তাহলে কত হলো বলো? 325 একক। দেখো এখন এ বি আর এসির মান একই এসছে, তাহলে আমরা এখানে খুব সিম্পল লিখতে পারি এ বি সমান কত? এসি। তার মানে কি এ বিন্দুটা থেকে কার দূরত্ব সমান বলো? এ বিন্দু থেকে কার দূরত্ব সমান? এ বিন্দু থেকে বি এর দূরত্ব যা, আর এ বিন্দু থেকে কত? সি এর দূরত্ব তাই। সেটাই দেখাতে বলেছিল আমাকে। এ বিন্দুটা থেকে বি আর সি কি সমদূরবর্তী, তার মানে এ বি আর এসির দূরত্ব কি বলেছিল? সমান দেখাতে। বুঝতে পেরেছো? দেখো এবার আমরা চারের দাগটা শুরু করি। চারের দাগেরটা শুরু করছি। চারের দাগের অঙ্কটা বলছে দেখো, হিসাব করে দেখাই যে 7,9 3, -7 -3, 3 মানে তিনটে বিন্দু দিয়েছে, দিয়ে বলেছে বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুটা দেখাতে বলেছে। একটা ত্রিভুজের কিছু একটা দেখাতে বলেছে। সবসময় জন্মে যখনই এরকম বলবে তোমরা একটা ত্রিভুজ এঁকে ফেলবে। তোমরা সবসময় একটা ত্রিভুজ এঁকে ফেলবে। বুঝতে পারলাম? একটা এঁকে ফেলো, তাহলে এটার নাম দাও এ, এটার নাম দাও বি এবং এটার নাম দাও সি। এখন যে যে বলেছে পরপর তিনটে পয়েন্ট বলো। প্রথম পয়েন্টটা বলেছে 7,9, তাই তো? প্রথম বিন্দুটা বলেছে। তারপরটা বলেছে 3, -7। বেশ। এবং তারপরটা বলেছে হচ্ছে -3, 3। বুঝতে পারলাম? এই তিনখানা বিন্দু তুমি ধরে নেবে, এটা ত্রিভুজ বললে এটা ধরে নেবে। এইবারে করব কি, আমি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করবো। যেমন প্রথমে এবি বের করব, তারপর বিসি বের করবো এবং তারপরে এসি বের করবো। এটা হচ্ছে আমার কাজ। বুঝতে পারলাম? তাহলে দেখো আমি এখানে এবির দৈর্ঘ্যটা বের করছি। এবির দৈর্ঘ্যটা বের করছি। এবির দৈর্ঘ্য কত হবে বলো? এবির দৈর্ঘ্যটা কত হবে? তাহলে এ থেকে বি বাদ, তাহলে 7 - 3 তার কত স্কোয়ার প্লাস কত 9 + 7 তার কত স্কোয়ার। তাহলে এটা কত হলো? এটা হলো 4 স্কোয়ার আর এটা হলো কত 16 স্কোয়ার। 4 স্কোয়ার কত 16 আর 16 স্কোয়ার কত 256, মানে কত হলো 272 একক, তাই তো? বেশ। এইবার আমি বিসি বের করছি। বিসিটা বের করছি। দেখো বিসিটা কত হয় বলো? 3 + 3 তার স্কোয়ার প্লাস -7 -3 তার কত হবে স্কোয়ার। তাহলে কত হচ্ছে বলো এটা করলে? আচ্ছা আমি এখানেই করি। 6 স্কোয়ার প্লাস কত হচ্ছে -10 তার স্কোয়ার। তাহলে 6 স্কোয়ার কত বলো? 36 আর -10 স্কোয়ার কত 100। তাহলে কত হলো? 136 √136 একক, তাই তো? এবার আমি কাকে বের করব? এসি বের করব বা সিএ বের করছি। সিএই লিখলাম, বের করছি। বলেছি ত্রিভুজ বললাম তিনখানা বাহুর দৈর্ঘ্য আগে বের করে নাও। তাহলে সি বের করলাম। সি বের করার রুলস কি তোমরা জানো? আমি আর বলছি না। না তোমরা চেষ্টা করো কাকে থেকে কাকে বিয়োগ করতে হবে ভেবে ভেবে বলো। দেখো সেই বিয়োগটাই করেছি কিনা। তাহলে এটা হলো -10 তার স্কোয়ার। এটা কত হলো? -6 তার স্কোয়ার। তাহলে এটা কত হলো? 100 যোগ কত হলো? 36, মানে কত হলো? 136 একক। এখন দেখো প্রশ্নটা বলেছে একটি সমকোণী ত্রিভুজের দেখাতে বলেছে। আমাকে ত্রিভুজ বললে আগে এটা বের করে নেবে। এবার ত্রিভুজটা কি ত্রিভুজ দেখাতে হবে? সমকোণী ত্রিভুজ। সবসময় জানবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখাতে হয় একজনের বর্গ অন্য দুজনের স্কোয়ারের যোগফল, মানে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। এখন যদি দেখো সবচেয়ে বড় বেরিয়েছে 272 √272, তাই তো? তার মানে যদি আমি এবি স্কোয়ার করি, এবি স্কোয়ারের ভ্যালু কত হচ্ছে বলো? 272। এই 272 কে আমি লিখতে পারি এদের দুজনের যোগফল, মানে 136 + 136। আর 136 মানে কত? √136 ছিল বিসি, তাহলে শুধু 136 হবে বিসি স্কোয়ার, তাই তো? আর আরো একটা 136 কে আমি লিখতে পারি কত? সি এ স্কোয়ার। তার মানে আমি লিখতে পারলাম এবি স্কোয়ার মানে কত? বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার বা এসি স্কোয়ার। মানে কোন একটা ত্রিভুজের একটা বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের যোগফলের সঙ্গে সমান। তাহলে এইটা দেখানো মানেই প্রমাণ হয়ে গেল ত্রিভুজটি কি ত্রিভুজ? ত্রিভুজটি হচ্ছে কি ত্রিভুজ? ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। দেখো এইখানে আরো একটা প্রমাণ দিতে পারি এই অঙ্কটার ক্ষেত্রে, যে ত্রিভুজটি দেখাও সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তুমি এখানে দেখতে পাচ্ছ ত্রিভুজটার ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য, আমি স্টার দিয়ে লিখছি।
ত্রিভুজটার ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। দেখো যে দুটো বাহুর মাপ সেম এসছে, বিসি আর এসি কি এসছে, সেম এসছে, বিসি আর এসি বা সি এ সেম এসছে। তাহলে এটাকে ত্রিভুজটা কি শুধু সমকোণী না বলে সমকোণী সমদ্বিবাহুও বলতে পারতো, সমকোণী সমদ্বিবাহুও বলতে পারতো। বুঝতে পারলাম? তাহলে তোমাকে পরীক্ষায় প্রশ্নটা কি দিয়েছে দেখতে হবে, সবসময় জানবে ত্রিভুজ দিলে তিনখানা বাহুর মাপ বের করবে, তারপরে আমরা ডিসিশন নেব। ঠিক আছে?